টেকনিক্যালি হচ্ছে অরবিলকে আমি খুঁজে বের করিনি, রেদন ভাইকে খুঁজে বের করেছি এবং আমার সামনে অরবিল চলে আসছে। আমি মঞ্জিল ইয়াদুল হোসেন, আমি আছি ওয়ান ব্যাংকে, আমি এগ্রিকালচার এবং এনজিও ফাইন্যান্সের হেড হিসেবে আছি, এসিভিপি। আমি পুরো দায়িত্বটা রেদন ভাইয়ের কাছে দিয়ে রেখেছিলাম যে ভাই আপনি যেটা বেটার হবে, যেটা ভালো হবে, একটা বাজেটের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এর মধ্যে একটু দেখেন যে কীভাবে কি ম্যানেজ করা যায়। বাজেটের জন্য কোনো কাস্টমার যে চলে যাবে ভাই এইটুকুর জন্য আমি নিতে পারছি না। সো হোপফুলি ওনারা এইটুকু তারা নিজেদের থেকে হইলেও কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে তারা অবভিয়াসলি প্রায়োরিটি দিয়ে থাকে। আসলে অরবিলকে পেয়েছি বলতে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। অরবিলকে আসলে অরবিল একটা নতুন শোরুম, বেশ কয়েক বছর ধরে, বোধহয় ৩-৪ বছর ধরে তারা কাজ করছে। বাট টেকনিক্যালি হচ্ছে আমি গত লাস্ট ২০১৯ সালে যখন গাড়ি কিনি, আমি অ্যাকচুয়ালি রেদওয়ান ভাইকে চিনি। অরবিলের যেই প্রোপাইটার বলেন আর ওনার বলেন, রেদওয়ান ভাইকে চিনি। সো ওই সময় রেদওয়ান ভাই সামহাও একটা ইস্যুতে বাজেট ফ্রেন্ডলি আমি গাড়ি খুঁজতেছিলাম, তো উনি আমাকে সাজেস্ট করছে যে ভাই এই গাড়িটা নেন, এটা আমি আমার ফ্যামিলির জন্য কিনছি, বাট ইউ ক্যান ইউজ ইট। সো সেই ২০১৯ সালে যখন গাড়িটা নিলাম, তো সেই গাড়িটা নেওয়ার পর মাশাআল্লাহ ওই গাড়ি থেকে আমি প্রচণ্ড ভালো রকম সার্ভিস পেয়েছি এবং একটা বিশ্বস্ততা পেয়েছি যে আসলে উনি যেটা দিয়েছেন সেই গাড়িটা টু সাম এক্সটেন্ট ইট ওয়াজ ভেরি ভেরি গুড। আমি এখন পর্যন্ত ইউজ করছি সেই গাড়িটা। সো সেই সূত্রেই যখন আমি সেকেন্ড কার কেনার জন্য আসছি, তো অবভিয়াসলি আই হ্যাভ দ্য ফার্স্ট চয়েস টু কন্ট্যাক্ট রেদওয়ান ভাই। দ্যাটস ওয়াই আমি রেদওয়ান ভাইকে খুঁজতে গিয়ে পেয়েছি অরবিল। সো টেকনিক্যালি হচ্ছে অরবিলকে আমি খুঁজে বের করিনি, রেদওয়ান ভাইকে খুঁজে বের করেছি এবং আমার সামনে অরবিল চলে আসছে। গাড়ি যখন তারা আমাকে দেখাইছে, অনেকগুলো অপশন দেখাইছে, সো আমি পুরো দায়িত্বটা রেদওয়ান ভাইয়ের কাছে দিয়ে রেখেছিলাম যে ভাই আপনি যেটা বেটার হবে, যেটা ভালো হবে, একটা বাজেটের মধ্যে আমি বলে দিয়েছিলাম যে এর মধ্যে একটু দেখেন যে কীভাবে কি ম্যানেজ করা যায়। সো গত ১.৫ মাস ধরে আমরা খুঁজতেছিলাম। সো আমি পার্ল খুঁজতেছি, পাচ্ছি না, অ্যাট লাস্ট একটা সাদা পেয়েছি। তো সামহাও ওইটাও আবার আমার সাথে রেদওয়ান ভাইয়ের ব্যাটে বলে উনি আমাকে দিচ্ছে না যে ভাই এটা আমি দিব কি দিব না, আই এম লিটল বিট কনফিউজ। তো ওনার কথা মতো ঠিক ওই দিনই আমি আরেকটা পার্ল পেয়েছি। সো টেকনিক্যালি হচ্ছে গাড়ির এ টু জেড যা কিছু দরকার আমি বলেছি রেদওয়ান ভাই আমার এস সিরিজের গাড়ি করলা, এটা আপনি WXG করে দিবেন। সো ওই হিসেবে উনি ওইটার সিট কাভার থেকে শুরু করে যে জিনিসগুলো দেওয়ার দরকার, হোপফুলি হি ডিড আ ট্রেমেন্ডাস জব। তার প্রত্যেকটা জিনিস চয়েস, আমার সাথে কমিউনিকেট করা, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যে ভাই এটা করবো কিনা, এটা পছন্দ হয় কিনা, রিমটা এরকম লাগাচ্ছি। সো যদি বিশ্বস্ততার জায়গা থেকে বলেন, ইউ ক্যান ডেফিনেটলি বিলিভ ইন দ্য অরবিল ম্যানেজমেন্ট। প্রথম কথা, গাড়ি কিনতে গেলে আপনার ফার্স্টে দেখতে হবে আপনার বাজেট কীরকম আর কোন শোরুমটা বাজেট ফ্রেন্ডলি। সেকেন্ড অপশন একটা আছে যেটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে অনেক জায়গায় অপশন শিট টেম্পারিং করা হয়, বাট এখন পর্যন্ত আমাদের এখান থেকে 9টা অথবা 10টা গাড়ি আমাদের কলিগরা কিনেছে, আমরা পাইনি কোনো অপশন শিটে কোনো ধরনের টেম্পারিং আমরা পাইনি। যা পেয়েছি একদম অ্যাকুরেট পেয়েছি এবং মোটামুটি ওনাদের জন্য একটা জিনিস বলতে হয়, ওনার কোনো কাস্টমারকে ঘোরায় দেন না। বাজেটের জন্য কোনো কাস্টমার যে চলে যাবে ভাই এইটুকুর জন্য আমি নিতে পারছি না। সো হোপফুলি ওনারা এইটুকু তারা নিজেদের থেকে হইলেও কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে তারা অবভিয়াসলি প্রায়োরিটি দিয়ে থাকে। সো টেকনিক্যালি হচ্ছে ওই জায়গাটা থেকে আমার মনে হয় অরবিল ইজ ডেফিনেটলি ডুইং এ গ্রেট জব এবং কেউ হতাশ হবে না মনে হয় আমার অরবিল থেকে।